আসসালামু আলাইকুম। আমি জেড জাহাঙ্গীর, আপনার বন্ধু। আজকে আমরা দেখব ফ্রিল্যান্সিং আইডি কার্ড, যেটা গভর্নমেন্ট দ্বারা আমাদেরকে দিচ্ছে। আমরা এটা কীভাবে নিব এবং এটা নিতে গেলে মিনিমাম কী যোগ্যতা লাগবে, আপনি নিতে পারবেন কি না, এবং আপনি যদি কোনো বড় ভাইয়ের আন্ডারে কাজ করে থাকেন তবুও আপনি আইডি কার্ডটা পাবেন কি না, কত টাকা লাগবে এবং কি কি সুবিধা পাবেন, ইত্যাদি ইত্যাদি। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে যাব হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং search.gov.bd। এখানে গেলে দেখবেন আপনার এখানে লেখা আছে যে আপনার লগ ইন। যেহেতু আমরা জানি যে লগ ইন করতে গেলে অবশ্যই সাইন ইন করা দরকার পড়ে, তো আমরা ওখানে সাইন ইন করে নেব। তো আমরা এখানে নিচে সাইন আপ আছে, এটা ক্লিক করব এবং তারপর আমরা এখানে নাম দেব। নাম দেওয়ার পর এখানে ইমেল দেবো, অবশ্যই ভ্যালিড ইমেল দিবেন, কারণ এখানে অবশ্যই আপনাকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। মোবাইল নাম্বার দিবেন এবং এই মোবাইলে কিন্তু একটা কোড পাঠাবে, তো সেক্ষেত্রে এখানে সেই মোবাইল নাম্বারটা দিবেন যেটা আপনার সবসময় অ্যাক্টিভ থাকে, এবং যেটা আপনার কোড গেলে আপনি ভেরিফাইড ওটিপিটা দিতে পারেন। আপনি এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই একটা বড় হাতের অক্ষর দিবেন, ছোট অক্ষর দিবেন, নিউমেরিক দিবেন এবং নাম্বার দিবেন, তাহলে পাসওয়ার্ডটা নিয়ে নেবে। জাস্ট সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে এবং সেই ভেরিফিকেশন কোড এখানে বসাবেন। এটা সিম্পল ফেসবুকের মতোই। আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। এবার আপনি যাবেন আপনার জিমেইলে। আমি প্রথম থেকে দেখাচ্ছি, তো আশা করি আপনারা ধৈর্য হবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি এ টু জেড বুঝতে পারবেন যে আসলে আইডি কার্ডটা আপনি কীভাবে পাবেন এবং দেখতে কেমন হবে, অথবা আসলে পাবেন কি না। তো ভয় পাওয়ার কারণ নেই, আপনি অ্যাপ্লাই করতে পারেন, কোনো ব্যাপার না। আমি দেখেন এখানে আমার মোবাইল নাম্বার দেখাচ্ছে, এটা অবশ্যই আমার মেইল দিতে হবে। আমি মেইল দিয়ে ট্রাই করছি, এবং আপনারা যদি এখানে টেম্প মেইল দেন বা অন্য মেইল দেন তাহলে কিন্তু হবে না। এখানে আপনি মেইলটা ভেরিফিকেশন না করলে এখানে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। তো আমি আমার জিমেইলে যেতে হবে। জিমেইলে গিয়ে তারপর আমার ওখানে যে ভেরিফিকেশন মেইলটা আছে ওইটা আমাকে কনফার্মেশন করতে হবে যে হ্যাঁ আমি ভেরিফাইটা করছি। তো দেখেন এখানে আমার freelancer.gov.bd থেকে মেসেজ দিছে। জাস্ট এটা আপনি ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনার যে কোডটা আছে ক্লিক হেয়ার উপরে ক্লিক করবেন। জাস্ট ওখানে ক্লিক করার পর দেখেন আমার আইডিটা এখন আপাতত ইমেল ভেরিফাইড। এর পরবর্তী স্টেপ আসবে হচ্ছে আপনার মোবাইল ভেরিফিকেশন। তো যে মোবাইলটা আপনি ব্যবহার করেন, যে মোবাইলটা আপনার সচরাচর ইউজ হয়, যে নাম্বারটা আপনার নামে রেজিস্টার করে কৃত সেটাই অবশ্যই দিবেন, কারণ অনেক সময় এখন হয়তো বা কোনো কিছু বলতেছে না, কিন্তু নেক্সট টাইম কিন্তু অবশ্যই ধরাধরি করবে, কারণ এই আইডি কার্ডটা নিলে আপনার অবশ্যই সুবিধা অসুবিধা দুইটাই আছে। এবং দেখা যাবে যে আপনি অনেক যখন ইনকাম করবেন তখন কিন্তু এটা ভেরিফিকেশন হবে যে এই আইডিটা কারা কারা ইউজ করে। টিম মেম্বারও আপনার এই ভার্চুয়াল আইডি কার্ডটা থাকবে। আমার মনে হয় ফার্স্টলি এখন ভার্চুয়াল আইডি কার্ড আছে, এবং পরবর্তীতে এটা আইডি কার্ড পরবর্তীতে আমরা অরিজিনালি বাস্তবে পাবো। এবার দেখেন যে লগ ইন হয় কি না। আমি আবার কনফার্মেশন করছি, তো এখানে মোবাইল নাম্বার নয়, এখানে আপনার ইমেলটা দিবেন, দিয়ে আপনি এবার লগ ইন করবেন। এবার লগ ইন হচ্ছে। এখানে ফ্রিল্যান্সার আইডি, ইভেন্টস, টিউটোরিয়াল, ফ্রিল্যান্সিং ব্যাংকিং, স্পেশাল অফার, ফ্রিল্যান্সিং নিয়ার্স, অনেক অফার আছে। আপনি ফ্রিল্যান্সিং আইডিটা দিবেন। তো এখানে আপনার প্রথমে এখানে একটা অ্যাকাউন্ট করতে বলবে, পরবর্তীতে আপনার রিকোয়েস্ট করতে বলবে যে আপনি আইডির জন্য রিকোয়েস্ট করেন। এখানে 3টে থেকে 4টে স্টেপ আছে। প্রথমটা হচ্ছে আপনার নাম, জন্ম তারিখ, ন্যাশনাল আইডি নাম্বার, ইমেল, মোবাইল দিবেন, দিয়ে আপনি এখানে ফর্মটা পূরণ করবেন। এবং পরবর্তীতে এই আইডি কার্ডটা শো করালে আপনি ব্যাংক থেকে লোনও পাবেন। তো সেই ক্ষেত্রে আপনি এখানে ডিটেলসগুলো অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী দিবেন, কারণ ভোটার আইডি কার্ডের সঙ্গে আইডি কার্ডের মিল না থাকলে তখন ব্যাংকিং কার্যক্রম করতে আপনার অসুবিধা হতে পারে। তো এখানে আপনি আপনার অ্যাড্রেসগুলো সুন্দরভাবে দিবেন, সব কিছু দেখে শুনে দিবেন।
আমি প্রথম স্টেপ শেষ, সেকেন্ড স্টেপ। এবং প্রথম স্টেপ শেষ করার আগে আবারও বলি, প্রথমে বলছিলাম যে ওখানে আপনি সেই নাম্বারটা দিবেন যেটা আপনি ভেরিফিকেশন করতে পারেন। তাহলে অবশ্যই আপনি নাম্বারটা ভেরিফিকেশন করবেন, এমন নাম্বারটাই দিবেন যেখানে মেসেজ গেলে আপনি দেখতে পারবেন। যে মোবাইলটা বন্ধ আছে বা যার কোডটা উদ্ধার করা সম্ভব না, এমন যদি নাম্বার দেন তাহলে কিন্তু আপনি ভেরিফিকেশন করতে পারবেন না, অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার মোবাইলে 6 সংখ্যার একটা ওটিপি যাবে, ওইটা আপনি এখানে লিখবেন, মোবাইল হলে পেস্ট করবেন। আমার প্রথম স্টেপ শেষ, আমি সেকেন্ড স্টেপে আসি। এখন আমার প্রোফাইল সম্পর্কে ধারণা নিতে হবে। আপনার লাস্ট 12 মাসে অবশ্যই $1000 ইনকাম হতে হবে এবং তার ফুল প্রুফ ডকুমেন্টস আপনার কাছে থাকা লাগবে। যেমন আপনি যদি আপওয়ার্ক থেকে ইনকাম করেন, আপওয়ার্ক থেকে আইডি দিবেন, ফাইবার থেকে ইনকাম করলে ফাইবার থেকে আইডি দিবেন। মানে আপনার লাস্ট 12 মাসে অবশ্যই $1000 ইনকাম দেখাতে হবে, তবে আপনি এই আইডি কার্ডটা পাবেন। এই আইডি কার্ডটা আপনি মান্থলি 12 মাস মেয়াদ থাকবে, আপনার মান্থলি 1500 টাকার মতো দিতে হবে। এবং 1500 টাকার পর আপনার আবার রিনিউ করতে হবে। এখানে আপনার জাস্ট ডিটেলসগুলো দিবেন, তাছাড়া কিচ্ছু না, আপনার সম্পর্কে ধারণা দিবেন, তাহলে হয়ে যাবে। এবং যে আর সব একই রকম, আপনি যদি কারোর আন্ডারে কাজ করেন তবুও আপনি আইডি কার্ডটা পাবেন, কিন্তু আপনার যে বস তাকে অবশ্যই আইডি কার্ড থাকতে হবে। এবং এই আইডি কার্ডটা আপনি এখন ফিজিক্যাল পাবেন না, আপনার ব্যাংকে যদি আপনার যদি টাকা পাঠায় অবশ্যই আপনার স্টেটমেন্ট থাকতে হবে, তবু আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো সেক্ষেত্রে যে আপনি যদি এক্ষুনি যদি $1000 12 মাস ইনকাম না করে থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে অ্যাপ্লাই করলেও কাজ হবে না। এবং আপনি অ্যাপ্লাই করার এখানে 4 স্টেপ শেষ করার পর অবশ্যই আপনাকে টাকা পেমেন্ট করার জন্য রিকোয়েস্ট করবে। টাকা পেমেন্ট করার পর আপনারা রিভিউ করবে। তো এখানে আপনার যে ট্যাক্স আছে, আপনার ফ্রিল্যান্সিং যে আইডিটা আছে, ফ্রিল্যান্সিং আইডির বিষয়ে এখানে হচ্ছে আপনার এই কার্ডটার জন্য ট্যাক্স রাখছে হচ্ছে 1500 টাকা, এর ভিতরে সব ট্যাক্স ম্যাক্স আছে, এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই। এটা আপনার পরবর্তী হিডেন কোনো চার্জ নেই, 1 বছরের জন্য এটাই এনাফ। তো এটা অবশ্যই কাজে লাগবে আপনার একটা আইডেন্টি তৈরি করার জন্য। কার্ডটা অবশ্যই যেহেতু গভর্নমেন্ট কর্তৃক একটা কাগজ বলা যায়, বা এটা আপনার অবশ্যই কাজে লাগবে। সেহেতু আপনি যদি এই প্রফেশনে থেকে থাকেন অবশ্যই কার্ডটা নেবেন। যদি আপনি মান্থলি বছরে বা $1000 বেশি ইনকাম করেন তাহলে মনে হয় না এটা খুব বিগ অ্যামাউন্ট। আপনার পরিচয়পত্রের জন্য এটা 1100 থেকে 1500 টাকা, এটা কোনো বড় কোনো অ্যামাউন্ট না, অনেকের কাছে বড় হতে পারে, যার যেরকম দরকার তার অনুযায়ী সেরকম কিছু হবে। তো দেখা যায় যে ফার্স্টলি আমরা অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করব, কোথায় অ্যাপ্লাই করব, কীভাবে করব বা কতক্ষণ লাগবে, হাবিজাবি অনেক একটা প্রশ্নের ভিতর সন্দেহ ছিলাম। সেহেতু আমি চাইছিলাম যে আমি একটা অ্যাপ্লাই করে আপনাদের দেখিয়ে দিই। তো এখানে আপনার প্রোফাইল যে ডিটেলস আছে এটা আপনি আপনার প্রোফাইল থেকে কপি করে আনবেন, এখানে দিবেন। আমি এখানে যত সম্ভব অল্পতে দেখানোর চেষ্টা করছি, যে যেভাবে হোক আমি স্টেপটা কমপ্লিট করে আপনাদের দেখাতে পারি যে লাস্ট স্টেপটা কেমন। তো ফার্স্টলি কোনো ফ্রিল্যান্সার যদি অ্যাপ্লাই করে তাদের এই স্টেজগুলো দেখাতে পারবে, কারণ পরবর্তী স্টেজ দিতে গেলে অবশ্যই তাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর তারা ভেরিফিকেশন করবে যে আপনি আসলে আপনাকে আইডি কার্ডটা দেওয়া যাবে কি যাবে না। তো আমার মনে হচ্ছিলো যে আসলে আপনার ভেরিফিকেশনের জন্য $200 থেকে $300 করতে পারতো এবং কার্ডের জন্য $1200 টাকা করতে পারতো, তাহলে অবশ্যই আমি $1500 টাকা পেমেন্ট করলাম। পরবর্তীতে যদি আমি ভেরিফাই না হয় বা কোনো কাজে বাদ গেলাম তখন আমার টাকাটা কোথায় যাবে বা অনেক প্রশ্ন থাকে, কিন্তু আসলে এতগুলো প্রশ্নের উত্তর তো আসলে খুঁজতে হবে, তাহলে পাওয়া যাবে। তো আশা করি সব উত্তর আমরা পাবো। তো সেক্ষেত্রে এক্ষুনি তো আর পাওয়া যাচ্ছে না, জাস্ট আপনাদের দেখালাম যে কীভাবে আপনি আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। এখন অ্যাপ্রুভ করবে কি করবে না, কতক্ষণ করবে, কতক্ষণ লাগবে সেটা তো বলতে পারবো না, তবে এভাবে অ্যাপ্লাই করতে হয়। এবং আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে থাকেন, আপনার যদি ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন লাগে অনেক সময় লাগে, আপনি যদি এরকম হিউজ কালেকশন চান তো অবশ্যই আমাদের কাছে পাবেন। আপনি মেসেজে লিখতে পারেন, কমেন্টস লিখতে পারেন, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। এবং সর্বোপরি আপনার কোনো কাজ যদি বেঁধে লাগে বা আপনার টিম না থাকে তাহলে আপনি আমাদের টিমে যোগদান করতে পারেন। আমরা নতুনদের নিয়ে কাজ করি এবং কাজ শিখিয়ে কাজ দেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন, এবং আমার যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। এবং আমার ডেসক্রিপশনে এই আইডি সম্পর্কে সমস্ত কিছু লেখা আছে, আপনি এখানে পড়লে বুঝতে পারবেন যে আসলে আইডি কার্ডটা কী, কখন কীভাবে নেবেন, নিলে কী হবে না হবে সব। তো অল্প ভিডিওর মাধ্যমে অনেক কিছু বোঝালাম। তো এই ছিল আমার আজকের টপিকস, ফ্রিল্যান্সিং ভার্চুয়াল আইডি কার্ড। তো অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, কারণ বলা যায় না যে কখন কার কোন জিনিসটা লাগে। এটা ছিল কথা। এবং আপনাদের যদি কাজ করার সময় কোনো টুলস লাগে, কোনো প্লাগইন লাগে, অনেক থিম লাগে, তারপর অনেক এসও টুলস লাগে, আমাদের টিম আছে, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের সর্বোপরি প্লাগইন, থিম, টুলস দিয়ে সাহায্য করার জন্য। এবং যদি আপনি অতিরিক্ত থিম, প্লাগইন লাগে, সেটাও আমরা ম্যানেজ করে দিতে পারবো। কোনো টিউটোরিয়াল যদি লাগে তবুও বলবেন, আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য। সর্বোপরি আমরা নতুন টিম তৈরি করার জন্য চেষ্টা করছি, যেন বাংলাদেশের একটা ফ্রিল্যান্সিংয়ের স্থায়ী ঠিকানা হিসেবে বানানোর জন্য আমরা চেষ্টা করছি। এবং আপনারা আপনাদের জন্য দোয়া করবেন যেন আমরা একটা ভালো স্থানে যেতে পারি। এই প্রত্যাশায় আজকে আমার ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।